π/3t মাইনাস π/12। আচ্ছা, আমি লিখছি, তোমাদের দেখতে সুবিধা হবে। এবার দেখতে পাচ্ছ? সবাই কিন্তু সলভ করবে। বেরগ্রাম, তোমরা আগের দিন ছিলে ক্লাসে? তোমরা এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করো। আগের দিন আমি সিম্পল হারমোনিক মোশনে যে সমস্ত জিনিসগুলো লাগে, মানে সরল দোলগতির ক্ষেত্রে, সেগুলো আলোচনা করেছিলাম। আজকে কিছু প্রবলেম সলভ করার কথা ছিল, ঠিক আছে? তাহলে আমরা স্যার থিওরিটা ভালো করে বুঝতে পারবো। স্যার আমরা আগের দিন ক্লাসে ছিলাম না। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু বসো, আমি এই কোশ্চেনটা আলোচনা করব। আর আগের দিনে কি প্রথম থেকে একটু বলে দেবো। নিমপিত, তোমরা করতে পারছো? চাকদীপা, তোমরাও করছো? তোমরা তো ছিলে আগের দিন। আচ্ছা, ঠিক আছে, আমি প্রবলেমটা সলভ করছি, কারণ দেরি হয়ে যাবে নাইলে। ঠিক আছে, তোমরা করো আমার সাথে সাথে। তো আগের দিন কতগুলো জিনিস আলোচনা করেছিলাম, সেটা হলো গিয়ে প্রথমে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বলেছিলাম যে কোনো কোনো কণা, কোনো বস্তু কণা যদি একই পথ বারবার অতিক্রম করে একটি নির্দিষ্ট সময়ে, একই সময়ের জন্য, তবে সেই, আচ্ছা, সেই গতিকে বলে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। ঠিক আছে, একই নির্দিষ্ট সময়ে একই নির্দিষ্ট পথ অতিক্রম করবে, তাকে পর্যাবৃত্ত গতি বলে। তো সেক্ষেত্রে মোশন তোমরা জানো, এই বস্তুকণা যদি এই নির্দিষ্ট পথ বারবার অতিক্রম করে, এদিকে যেতে পারে, আবার এদিকে যেতে পারে, আবার এরকম মোশন হতে পারে। যদি আমি একটা পেন্ডুলাম কল্পনা করি, এদিকে যাবে, এদিকে যাবে, এই গতিটাকে পর্যাবৃত্ত গতি বলে। আবার সূর্যের চারিদিকে পৃথিবী যে ঘুরছে, সেটাও একটা পর্যাবৃত্ত গতি। এই একই, এটা এটা বৃত্তপথ আর নয়, এই বৃত্তপথ নয়, এটা একটা অধিবৃত্তীয় পথ। এই অধিবৃত্ত পথে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, একই পথ বারবার অতিক্রম করছে একটি নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়টা কি? 1 বছর। সেরকমভাবে প্রত্যেকটার ক্ষেত্রে টাইম পিরিয়ডগুলো আলাদা আলাদা। ঠিক আছে, যেটা হচ্ছে এবার, আর সরল দোলগতির ক্ষেত্রে বলেছিলাম, সরল দোলগতি, যদি কোনো বস্তুকণার উপর প্রযুক্ত বল তার সরণের বিপরীতমুখী এবং সমানুপাতিক হয়। সমানুপাতিক, প্রথমে সমানুপাতিক দেখো, ফোর্সের সাথে এই ঋণাত্মক চিহ্নটি হলো গিয়ে বস্তুকণার যেদিকে সরণ হচ্ছে, বস্তুকণা যেদিকে সরণ হচ্ছে, বল তার ঠিক বিপরীত দিকে। ঠিক আছে, আর এক্স হলো গিয়ে সমানুপাতিক সম্পর্ক, দেখতেই পাচ্ছ তোমরা এই সম্পর্ক পড়েছো। আর এটা হলো কে, হলো ধ্রুবক। ঠিক আছে, এটা সরল দোলগতি। সরল দোলগতি পর্যাবৃত্ত গতি, সরল দোলগতি, সব সরল দোলগতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি দোলগতি নয়, সরল দোলগতি নয়। ঠিক আছে, সেক্ষেত্রে এই সরি, এই যে ফোর্স ইকুয়েশন যেটা দেখছো, সেটা সেক্ষেত্রে স্যাটিসফাই হয় না। ঠিক আছে, তাই সেটাকে আর সরল রৈখিক দোলগতি বা সরল দোলগতি বলে না। আর আমরা এখানে এই ফোর্সটাকে যদি আমরা লিখি নিউটনের সেকেন্ড ল, এটা নিউটনের সেকেন্ড ল থেকে, যে বস্তুর ওপর প্রযুক্ত বল মাস ইন্টু ত্বরণ হয়, মানে ভর ইন্টু ত্বরণ, সেক্ষেত্রে মাইনাস কে এক্স, এটাকে কে বাই এম এক্স, এই যে ধ্রুবক, এটাকে আমরা যদি ওমেগা স্কোয়ার ধরে নিই, সেক্ষেত্রে সলিউশন হবে এ
সাইন ওমেগা টি প্লাস ফাই। এই সলিউশনটাকে তোমাদের মনে রাখতে হবে। যদি কোনো বস্তু কণা সরল দোলগতি অবলম্বন করে, সেক্ষেত্রে বস্তুর সরণ কত হয় সেই সরণের ইকুয়েশনটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথম কোশ্চেন থেকে দেখো, আমরা এবার বিভিন্ন রাশিগুলো বার করতে থাকবো। প্রথম কোশ্চেনটা দেখো, শিপু তোমাদের হয়ে গিয়েছে? বিস্তারটা 10 বেরিয়েছে। হ্যাঁ, বিস্তারটা 10 বেরিয়েছে। 10 সেমি, হ্যাঁ বিস্তার 10 সেমি। তো আমরা কি করব, আমাদের আগের দিনের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনের সাথে মিলিয়ে দেখবো। ওপরে ইকুয়েশনটা রয়েছে। আচ্ছা আচ্ছা, অন্য কালি ইউজ করে তাহলে সুবিধা হবে দেখতে। তো দেখো, আহ, ঠিক আছে শিবপুর, আমি তোমার অ্যান্সারগুলো নেব। আমি একটুখানি যারা আগের দিন ছিল না তাদের জন্য একটু রিক্যাপ করে দিই। তো এখানে প্রথমে এ হলো কি বিস্তার, ঠিক আছে, এ বিস্তার, ঠিক আছে। ওমেগা হলো গিয়ে কৌণিক কৌণিক বেগ। যদি এই বস্তু কণাটা, আরেকটা জিনিস আমি পরে আলোচনা করব, যদি বস্তুটা সমবৃত্তীয় পথে ঘোরে, সমবৃত্তীয় বলতে আহ, আহ, সবসময় বস্তু কণাটার যে গতিপথ হবে সেটা বৃত্তাকারে হবে, সেক্ষেত্রে বস্তুর যদি কৌণিক বেগ ওমেগা হয়, আর এই ওমেগা দুটো একই, আমরা এটা আলোচনা করব কেন হয় সেটার জন্য। ঠিক আছে, এই জন্য ওমেগাটাকে আমি এখানে কৌণিক বেগ বলছি। ফাই হলো গিয়ে দশা। তোমাদের এই শব্দগুলো সম্বন্ধে পরিচিতি থাকতে হবে, ঠিক আছে। এক্স হলো গিয়ে সরণ, প্রত্যেকটা শব্দকে চিনে রাখতে হবে। টি তো সময়, এই যে টিটা রয়েছে সেটা সময়, এটা হলো কি দশা। আর ওমেগা হল কৌণিক বেগ, প্রত্যেকটা সম্বন্ধে। আর সাইন কোসাইন ফাংশন তো তোমরা জানো, সাইন ফাংশন তোমরা দেখেছো, এটা হলো একটা সাইন ফাংশন, ঠিক আছে। যদি প্লট করি, আর এখানে ফাই ইকুয়ালস টু 0 আছে, আর যদি ফাই 0 না হয়, এটাও আমরা আগের দিন আলোচনা করেছিলাম, ঠিক আছে, এখানে একই। আহ, সেক্ষেত্রে কি হবে, ঠিক আছে। এটা হলো আগের দিনের রিক্যাপ। আর যদি কারো অসুবিধা হয়, তোমরা আগের ভিডিওটা ইউটিউবে আছে, সেটা একটু দেখে নিও, ঠিক আছে। আমরা এবার নতুন জিনিস আলোচনা করছি, যেটা হলো কি এই দুটোর মধ্যে মানে আমরা প্রত্যেকটা রাশিগুলোকে খুঁজবো। আমরা এখানে যেরকম লিখে ফেলেছি বিস্তার, দশা, কৌণিক বেগ, সরণ, এখানে সেই জিনিসগুলোকেই বার করতে বলেছে আমাদের প্রাথমিক। আর আগের দিন শিবপুরও জিজ্ঞেস করেছিল এই ফাইটা কি, সেটা হলো গিয়ে দশা। আজকে সেটা দেখবো কি জিনিস দশা, কার দশা কিরকম। উম, তো প্রথমে হলো কি বিস্তার। তো শিবপুর বললো আহ, বিস্তার 10 সেন্টিমিটার। আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে এ ইকুয়ালস টু 10। তোমরা এই দুটো ইকুয়েশনটাকে মিলিয়ে দেখো কোনটা কোনটা কি হয়। সাইন, আমি আবার এই পাশে লিখে দিই, মাইনাস পাই/12। আর আমাদের ইকুয়েশন, মেন ইকুয়েশন কি ছিল, সাইন ওমেগা টি প্লাস ফাই। তো প্রথমে দেখো, এ কে বিস্তার বলে, এ কত হলো, 10 সেন্টিমিটার, শিবপুর ঠিক বলেছে। তারপরে আহ, বলেছে পর্যায়কাল, পর্যায়কাল হলো কি টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড হলো, শিবপুর টাইম পিরিয়ড কত বেরিয়েছে? স্যার 6 সেকেন্ড। হ্যাঁ 6 সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ড। টাইম পিরিয়ড সমান সমান, আচ্ছা, যেহেতু আমরা ওমেগা জানি, এখানে ওমেগাটা বার করতে পেরেছো সবাই? ওমেগা দেখো এখানে এর সাথে মিলিয়ে দেখো, ওমেগা সমান সমান হলো গিয়ে পাই/3, তাই তো। আর কৌণিক বেগ হলো গিয়ে তোমরা জানো যে 2 পাই/টি। এই টিটা হলো গিয়ে ওর পর্যায়কাল, তাহলে টি সমান সমান কত, এই যে পর্যায়কাল এখানে যেটা বার করতে দিয়েছে, এই পর্যায়কাল, সেই পর্যায়কাল টি ইকুয়ালস টু 2 পাই/ওমেগা, তো সমান সমান 2 পাই/3, এটাকে করলে 6 সেকেন্ড, ঠিক আছে। এটা বেরিয়ে গেল। সর্বোচ্চ বেগ বলেছে,
ঠিক আছে, দেখা যাক সর্বোচ্চ বেগ। স্যার ওটা বার করে দিন। হ্যাঁ বলো। স্যার সর্বোচ্চ বেগের ক্ষেত্রে আমরা জানি বেগ ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এটা হুম। এবারে সর্বোচ্চ বেগ বলেছে তখন এক্স এর জিরো হয়ে যাবে, তখন আচ্ছা ইকুয়েশনটা হবে ভি ইকুয়ালস টু ওমেগা এ। এখান থেকে আচ্ছা আচ্ছা, ঠিক। আমরা একটু তাহলে সর্বোচ্চ বেগ নিয়ে একটু কথা বলে দেখি। আহ, ঠিক আগের দিন বেগটা নিয়ে আলোচনা করা হয়নি, বেগটা আগে একটু বলে নিই। আচ্ছা, দেখো ওই যে ইকুয়েশনটা দিয়ে এই একটু আগে দেখালাম না সরণ আর গতিবেগ, আগে আমি একটু ইকুয়েশনটা দেখিয়ে নিই, এটা লাগবে। দেখো আমাদের সরণ কি ছিল, এক্স অফ টি ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ। এবার আমরা বস্তুর সরণ বেগ জানি, বস্তুর বেগ কত হয়, ডিএক্স ডিটি, সেটা সমান সমান কত, সেটা সমান সমান এ সাইনকে করলে কি হবে, কজ হবে, ডেরিভেটিভ ফার্স্ট একবার ডেরিভেটিভ করব, এই ওমেগাটা বাইরে বেরিয়ে আসবে, আর যেহেতু এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা জিরো হয়ে যাবে, কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, তোমরা ডেরিভেটিভ তো করতে পারো, ঠিক আছে, প্লাস ফাইভ। ঠিক আছে, এটা হলো গিয়ে বস্তুর বেগ। ঠিক আছে, এবার দেখো আহ, আমরা এটা সহজেই বার করতে পারি একটুখানি যদি বুদ্ধি কাজে লাগাই। ঠিক আছে, ভালো করে দেখো, ধরো এই পেন্ডুলামটা পেন্ডুলামের মোশন দেখেছো তো তোমরা, ঠিক আছে, এবার ভালো করে দেখো, এবার বলো তো আমাকে পেন্ডুলামের গতিবেগ সর্বোচ্চ কোথায় হয়, বলো। এটা তো সবার পারা উচিত, তোমরা তো দেখেছো। এখানে গেলে কি হয়, বস্তু আবার বেগ পরিবর্তন করে, এখানে যেতে যেতে এখানে গিয়ে থেমে গিয়ে আবার, তাহলে এখানে নিশ্চয়ই বেগ এখানে শূন্য হয়, তাই না? তাহলে সর্বোচ্চ বেগ কোথায় হয়? ভালো। হ্যাঁ, স্যার ঘাট থেকে যখন আসি তখনই তো বেশি দেখতে হয়। একটু জোরে বলো। স্যার যখন ওই আপনি যেখানে দেখালেন ভি ইকুয়ালস টু জিরো, ওখান থেকে আবার যখন রিপিট আসে তখন তো মানে বেগটা জিরো হয়, মানে বেশি হবে, যেমন মাঝখানটা ওই মানে জায়গায়। মাঝখানে থাকবে তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাকে সাম্যাবস্থা বলে। ঠিক আছে, সাম্যাবস্থা, তাহলে বস্তুর সাম্যাবস্থায় সর্বোচ্চ বেগ হয়। তো আমরা সাম্যাবস্থাটা বার করি, সাম্যাবস্থা এক্স ইকুয়ালস টু জিরোতে হয়। তো এখানে জিরো কখন হবে, ঠিক আছে, আমরা ধরো এক্সট্রা ক্যালকুলেটের জন্য ফাইটাকে জিরো ধরে নিচ্ছি, ধরো আমি এটা আলাদা জিনিস আলোচনা করছি। ধরো আমরা এক্সটাকে জিরো ধরে, ফাইটাকে জিরো ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে বস্তুটাকে আমরা কোথা থেকে ছাড়ছি। ঠিক আছে, আমরা এটা আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, এটা বলেই নি তাহলে সুবিধা হবে। দেখো এই যে ফেজটা কিরকম ভাবে ডিপেন্ড করে, দেখো যদি আমরা বস্তুটা এখান থেকে এই এই যে এই যে সিম্পল পেন্ডুলামটা দেখছো, এটা যদি আমরা এই মাঝখান থেকে যদি কোনো বল দিই, এখান থেকে একটা খুব জোরে ধাক্কা মারলাম, এটা আবার এটা গড়িয়ে এই বাদিকে চলে যাবে। ঠিক আছে, যাবে তো, এটা গড়িয়ে বাদিকে চলে যাবে। তো আবার আবার এখানে গিয়ে বেগ জিরো হবে, আবার গিয়ে এখানে যাবে, এটা পর্যাবৃত্ত গতি হবে। তো আমি সেটাই জিজ্ঞেস করতে চাইছি, যদি আমরা এখান থেকে শুরু না করে আমরা যদি এখান থেকে শুরু করি, তাহলে ভাবো এটা যদি এক্স ইকুয়ালস টু জিরো হয়, আর এটা এক্স ইকুয়ালস টু যদি মাইনাস এ হয়, এটা যদি প্লাস এ হয়, ঠিক আছে, আমরা এই ইকুয়েশনটাকে ব্যবহার করা শিখবো, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার বলো এক্স ইকুয়ালস টু জিরো যদি থেকে শুরু হয়, তাহলে ফাই কত হবে, কেউ কি বলতে পারবে? স্যার ফাইটাও কি জিরো হবে? ফাইটা জিরো হবে, কি করে আমরা একটু দেখি। এবার এক্স ইকুয়ালস টু জিরো বসিয়ে দিই, সাইন ওমেগা, ওমেগা তো কনস্ট্যান্ট, টি আমরা একদম জিরো সময় থেকে ধরছি, টিও জিরো, এটাও জিরো, তাহলে সাইন ফাই এটা। ঠিক আছে, এবার ভালো করে দেখো, তাহলে এ ইকুয়ালস টু সাইন ফাই হয়ে গেল। এবার ভালো করে দেখো সাইনে জিরো কখন হয়, সাইন জিরো ইকুয়ালস টু জিরো, তো ফাই ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, সবাই এগুলো মনে রেখো, এটা খুব সুন্দর জিনিস, এই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা অনেক উত্তর বার করতে পারি। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে বস্তুর প্রাথমিক অবস্থা কোথা থেকে ছাড়া হচ্ছে বস্তুটিকে,
সেটা খুব গুরুত্বপূর্ণ। আর সেটা কোন কোন বিষয় কোনটা নির্ধারণ করে, এই ফাই বা প্রারম্ভিক দশা। এই জন্য এটাকে দশা বলে। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো দশা শব্দটা কেন ব্যবহার করা হয়? দশা করার অর্থ বস্তুটা কোথা থেকে শুরু হচ্ছে, স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, এটা ইনিশিয়াল কন্ডিশন, সবার সবার ওপর ডিপেন্ড করে কে কিরকম ভাবে বস্তুটাকে ছাড়ছে, তার ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ইনিশিয়াল প্রাথমিক অবস্থা। ঠিক আছে, তাই এটাকে প্রাথমিক দশা, প্রারম্ভিক দশা, বিভিন্ন রকম নামে বলে। দশা মানে একদম মানে খুব সামান্যভাবে বললে এটা দশা। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে বস্তুটার গতিবেগ সর্বোচ্চ কোথায় হয়, বস্তুটার সাম্যাবস্থায় হয়, তাহলে এক্স ইকুয়ালস টু জিরো হয়। ঠিক আছে, তা আমরা আবার এখানে এক্স ইকুয়ালস টু জিরো পুট করে দেবো। একদম একদম সহজ জিনিস, সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, এবার ভালো করে বোঝো। এবার এখানে দুটো রাশি আছে, একটা হলো কি টি আর একটা হলো কি ফাই। এই দুটো বার করা খুব সমস্যার। ঠিক আছে, কারণ এই সময়টাও দরকার, ফাইটাও দরকার। ঠিক আছে, এই দুটো বার করতে পারলে আমরা বুঝে যাবো। এবার ফাইটা তো তুমি জানো, এখান থেকে ফাইটা যে কনস্ট্যান্ট থাকে সব সময়, তা আমরা এখান থেকে টিটা বার করে নিতে পারবো, কোন সময়ে বস্তুটা এই সাম্যাবস্থা অতিক্রম করছে, সেখান থেকেও আমরা এটা বার করতে পারি খুব সহজে। ঠিক আছে, আরও একটা ভাবে বার করতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে দেখা যায়, সেটা হলো কি শক্তির নিত্যতা সূত্র ইউজ করে। ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে বস্তুর সর্বোচ্চ বেগ বার করা যায়। ঠিক আছে, কিরকম ভাবে? এবার সবাই আমরা জানি কি, বস্তুর যে আহ, গতি শক্তি সেটা কি হয়, হাফ এম ভি স্কোয়ার। জানি তো সবাই আমরা। ঠিক আছে, বস্তুর গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ কত হয়, হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে এম ভি স্কোয়ার বসিয়ে দাও, সেটা কি হয়? আচ্ছা দাঁড়াও, আমি আগে একভাবে বার করে দেখিয়ে দিই তোমাদের। হুম হুম হুম। আগে একভাবে বার করে দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো এখানে জিরো আছে, তাহলে এই এই সাইনে এটা জিরো হতে হবে, সাইন ওমেগা টি প্লাস ফাই ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, আগে শিবপুরের অ্যান্সারটা বার করে নিই, তারপর দেখা যাক। এই টি জানো, টি ইকুয়ালস টু কি আসলো তাহলে, মাইনাস ফাইভ বাই ওমেগা। এখান থেকে মাইনাস ফাইভ বাই ওমেগা থেকে টি বার করে ফেলতে পারবে, টি বার করে ফেলতে পারবে। টি সমান সমান কত বেরোবে তাহলে দেখা যাক। টি সমান সমান বেরোবে, এখানে ফাই দেখো নেগেটিভ আছে, দশা এখানে নেগেটিভ বেরিয়েছে। আচ্ছা দশাটা বার করি নি না, দশা প্রারম্ভিক দশা। ঠিক আছে, এই যে প্রারম্ভিক দশা যেটার কথা বলছিলাম, প্রারম্ভিক দশা। আচ্ছা তোমরা কেউ যদি না বুঝতে পারো তোমরা কিন্তু বারবার জিজ্ঞাসা করবে, বাকিরা কেউ রেসপন্স করছো না, তার মানে কিছু কি বুঝতে পারছো না। সেটা কিন্তু নেগেটিভে বেরোবে, এখানে পজিটিভ ধরেছি যেহেতু, দেখো ভালো করে, এটা পজিটিভ আছে এটা নেগেটিভ আছে, তাহলে এটা হলো গিয়ে ফাই ইকুয়ালস টু, ফাই ইকুয়ালস টু, বারবার হাত পড়ে যাচ্ছে কেন ওখানে, হ্যাঁ, ফাই ইকুয়ালস টু মাইনাস পাই বাই টুয়েলভ। ঠিক আছে, এটা বেরোলো। এবার দেখো তাহলে, এখানে আমরা ফাইয়ের ভ্যালু বসাবো, ফাইয়ের ভ্যালু কত বেরোলো, পাই বাই টুয়েলভ। আর ওমেগার ভ্যালু আগে কত ছিল, পাই বাই থ্রি। দেখে নাও আগে, এই ওমেগার ভ্যালু একটু আগে বার করেছিলাম, পাই বাই থ্রি। পাই পাই কাটলো, তাহলে কত হলো এখানে, কত, 1/4। ঠিক আছে, 1/4 সেকেন্ডে বস্তুটা কোথায় ছিল সেটা বার করতে হবে। তোমরা বুঝতে পারছো তো সবাই কিভাবে বেগ বার করছি আমরা, সর্বোচ্চ বেগ? এটা 10ই আছে। ঠিক আছে, ওমেগার ভ্যালু জানো তোমরা পাই বাই থ্রি, কজের ভ্যালু এখানে সব বসিয়ে দাও, কত কত আসছে, ওমেগার ভ্যালু পাই বাই থ্রি জানো তোমরা, টি এর ভ্যালু হলো গিয়ে 1/4, আর এটা হলো গিয়ে মাইনাস পাই বাই কত, পাই বাই কত আছে, পাই বাই টুয়েলভ আছে। দেখো কত হয়, তো দেখো এটা 3 4 12, পাই এটা কস জিরো মানে কত, 1। ঠিক আছে, এইটার পুরোটার ভ্যালু 1 হয়ে যাবে, কি করে দেখা যায়, 10 × পাই বাই 3 ইন্টু কস জিরো, কস জিরো ডিগ্রি, কস জিরো ডিগ্রির ভ্যালু সবাই জানো তো 1 হয়, 1। তাহলে পাই 10/3, এটাই বেরিয়ে গেছে শিবপুর, এটাই বেরিয়েছে। হ্যাঁ, স্যার একটুখানি দাঁড়ান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, এটাই বেরোবে, এটাই। আচ্ছা পাই 10/3, তাই তো, ঠিক আছে। তো আমরা বিভিন্ন রকম ভাবে বার করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা ত্বরণ বার করতে পারি, সর্বোচ্চ ত্বরণ, যদি একটু সামান্য বুদ্ধি বুদ্ধি লাগাও, কোনো সূত্র মনে রাখতে হবে না, তোমাদের মেইন সূত্র হলো কি এইটাই,
যে সূত্র বলতে যে জিনিসটা একটু মনে রাখতে হয়, ঠিক আছে? সূত্র দেখো এত বড় এই সরল দোলগতি তুমি এক লাইনে পড়তে পারো, সেটা হলো এই ফোর্স থেকে। তো এটাকে সূত্র বলবে কি বলবে এটা মনে রাখতে হবে। এটা হলো গিয়ে বস্তুর ওপর প্রযুক্ত বল তার সরণের সঙ্গে সমানুপাত। হ্যাঁ, স্যার সর্বোচ্চ ত্বরণটা বেরিয়েছে। সর্বোচ্চ ত্বরণ বেরিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যান্সারটা বলো। ওরাও করুক, ওরা তো কেউ হ্যাঁ, রেসপন্স করছে না। আচ্ছা, এ ম্যাক্স কত বেরিয়েছে? 10 পাই স্কোয়ার বাই 9। আচ্ছা, 10 পাই স্কোয়ার বাই 9। আচ্ছা, এবার এখান থেকেও তুমি ইজি দেখতে পারো কেন বেরোচ্ছে, এখান থেকে আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, বাকিরা একটুখানি রেসপন্স করো। নিমপিত, তোমরা বুঝতে পারছো? নিমপিত, বেরগ্রাম। হ্যাঁ, হাত, হাত কি আজকে মাইকের প্রবলেম? আচ্ছা, ঠিক আছে। আর বেরগ্রাম তোমাদের, তোমরা বুঝতে পারছো? বলো, রেসপন্স করো, তোমাদের যেখানে সমস্যা হচ্ছে জিজ্ঞেস করবে তো না? দেখো, আমি যদি মানে আমি যা বলছি তোমরা যদি সেটা না বুঝতে পারো, তো সেটা তো সত্যি তোমাদের ক্ষেত্রে অসুবিধা। আর আর আমি ভালো পড়াতে পারছি না তাহলে। জিজ্ঞেস করো, জিজ্ঞাসা করতে হবে যে কোথায় সমস্যা হচ্ছে। বলো, সবাই রেসপন্স করো। বেরগ্রাম। তোমরা ত্বরণটা বার করতে পারবে? যাই হোক, দেখি শিবপুরের অ্যান্সারটা দেখি আমরা, শিবপুর ঠিক বলেছে কিনা। আচ্ছা, আমরা এটাও জানি যে, দেখো এখানে তোমরা দেখি দেখতে অসুবিধা হচ্ছে স্ক্রিনে। দেখো, এটা হলো কি আমাদের বস্তুর বেগ বেরিয়েছিল যে কোনো মুহূর্তে, তার বেগ। সেরকম ভাবে আমরা যে কোনো মুহূর্তে তার ত্বরণ বার করতে পারি। তাহলে ত্বরণ সমান সমান ত্বরণ। স্যার ডিভি বাই ডিটি করে দিলে হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভি/ডিটি করে দিলে হয়ে যাবে। সেখান থেকে তুমি দেখবা যে এখানে ওমেগা স্কোয়ার আসবে, একটা এ এর সাথে এর ওমেগা স্কোয়ার আসবে, আর একবার ডেরিভেটিভ করলে মাইনাস চলে আসবে। আর তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এই পাই/3 যেটা আছে তার হোল স্কোয়ার হবে, আর কিছুই না। তার জন্য তোমার এই অ্যান্সারটা এসছে, ঠিক আছে? তোমরা কিন্তু পরীক্ষায় এরকম ভাবে অ্যান্সার করবে, তাতে খুব কম সময় লাগবে। আর এটাই দরকার, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামে তুমি কিভাবে টাইমটাকে ম্যানেজ করছো প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে। সর্বোচ্চ ত্বরণ, প্রারম্ভিক দশাও বেরিয়ে গিয়েছে, প্রারম্ভিক দশা, ঠিক আছে? আর এই যাত্রারম্ভের 1 সেকেন্ড পরে বেগ নির্ণয় করো। তো এখান থেকে তুমি, এখান থেকে 1 সেকেন্ড এই এখানে টি এর ভ্যালু 1 বসিয়ে দিয়ে তুমি এখানে বেগও বার করতে পারবে, পারবে তো এটা? স্যার করেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার আমাদের ঠিক আছে, এগুলো তো সিম্পল প্রবলেম। এবার আমরা একটাখানি একটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, আর আহ, এটা বুঝতে পেরেছো যে সরণ আর গতিবেগের গতিবেগ সবসময় দেখো একইভাবে চলছে। দেখো ভালো করে, সবসময় দেখো দুটোর সাথে সম্পর্ক আছে, সরণ আর গতিবেগ, ঠিক আছে? লিনিয়ারলি প্রপোর্শনাল কি করে বুঝবে? দেখো, এ ইকুয়ালস টু কি পেয়েছিলাম, A sin ω t, ω t+φ। আর V=টু পেয়েছিলাম A cos ω t, এফ, এ ওমেগা আছে, সরি, এ ওমেগা কজ ω t+φ আছে। হুম। তোমরা এবার ভালো করে দেখো, কজ আর সাইনের মধ্যে হলো কি পাই/2 এর পার্থক্য থাকে, এটা জানো তোমরা সবাই? কজ আর সাইনের মধ্যে সবসময় হলো কি মানে যে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য, সেটা পাই/2 এর থাকে, ঠিক আছে? হ্যাঁ। তো এখান থেকে আমরা ইজিলি লিখতে পারি, তাহলে এটা কি লিখতে পারি, ω a cos। আর আচ্ছা দাঁড়াও, ফার্স্ট কোয়াড্রেন্টে কজ কি হয়, পজিটিভ না নেগেটিভ? তোমরা তো করেছো এগুলো, এখন তো ত্রিকোণমিতি তোমরা শিখে গেছো, ঠিক আছে? আমি এটা ডিরেক্ট লিখছি, হ্যাঁ। এটা সাইন। স্যার কি হ্যাঁ, বললেন? কি বললেন?
আহ, এই তোমরা এই সাইন এ প্লাস বি সাইন, তারপর হলো কি সাইনের বিভিন্ন কোয়াড্রেন্টের ভ্যালুগুলো এগুলো মানে কোয়াড্রেন্ট বলতে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড। আচ্ছা আচ্ছা, তো এটা লিখতে পারি তো আমি, প্লাস পাই মাইনাস পাই বাই টু, এটা লিখতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, তো এটা এখন নিউ ফেজ, দেখো, ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস পাই মাইনাস পাই বাই টু। আর দেখো তাই আছে। এবার দেখো ফাইটাকে যদি আমরা জিরো করে দিই, এটাকেও যদি জিরো ধরে নিই, তাহলে দেখো গতিবেগ সবসময় কি আগে থেকে শুরু হবে, দেখো তাই হচ্ছে। এটা যদি সরণ এখান থেকে শুরু হয়, গতিবেগ গতিবেগ এখানে কোথায় জিরো হচ্ছে, এটা এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? এই জন্য তুমি দেখো গতিবেগ সবসময় এগিয়ে রয়েছে, এটা এগিয়ে, এটা 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 যদি ভ্যালু এখানে এখানে হয়, তুমি দেখো এটাকে যদি, আচ্ছা তোমরা ফেজ ল্যাগিং ফেজ লিডিং এর দরকার নেই, ওটা দরকার নেই, ঠিক আছে? তোমাদের এইটুকুনি জানলেই হবে যে গতিবেগ আর সরণ সবসময় একই একই তোমার সম্পর্কে থাকে, কোনো বিপরীত চিহ্ন থাকে না। কিন্তু মানে কোনো বিপরীত বলতে আহ, দুটো ফেজ তুমি ভালো করে বোঝো, এগুলো তো সব ফেজ ডিফারেন্সের পার্থক্য। এখানে দেখেছো যা কিছু যত কিছু কনস্ট্যান্ট আসুক না কেন, আমরা এটা ফেজ ডিফারেন্সের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, ঠিক আছে? সেরকম ভাবে আমরা এই সরণকে ত্বরণ আকারেও লিখতে পারি। সেক্ষেত্রে তুমি দেখো এই দুটো কিন্তু বিপরীত, এই যদি শুরু হয় এখানে শেষ হচ্ছে, দেখো এই যখন পজিটিভ ভ্যালু এ তখন নেগেটিভ ভ্যালু, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ ছবিটা, এ যখন পজিটিভ ভ্যালুতে আছে এ তখন নেগেটিভ ভ্যালুতে আছে, এ যখন পজিটিভ ভ্যালুতে আছে এ তখন নেগেটিভ ভ্যালুতে আছে। কিন্তু এই ক্ষেত্রে তুমি দেখো দুটোই কিন্তু পজিটিভ, এটা জিরো যদিও, এখানে দেখো এইখানে বোঝা যাবে এই দুটো নেগেটিভ ভ্যালুতে আছে, এখানেও দেখো এখানে দুটো পজিটিভ ভ্যালু আছে, তো এই দুটো একই সাথে যাচ্ছে, ঠিক আছে? আর এই সরণ ত্বরণ বেগ এগুলো পরীক্ষায় দিতে পারে সামান্য, এগুলো কিছু কিছু অ্যান্সারের মধ্যে। এইবার আমাদের দেখতে হবে যে বিভিন্ন রকমের গতির ক্ষেত্রে সেগুলো কিভাবে এটা সমবৃত্তীয় হবে। দেখো এখানে লিখি সমবৃত্তীয় গতি। আচ্ছা আমাকে বলো তো এটা কি এটা প্রথমে বলো, এটা এটা কি একটা সরল দোলগতি হবে শিবপুর, যদি ভি ভেলোসিটিতে কোনো বস্তু কণা, ঠিক আছে, ভি গতিবেগ নিয়ে কোনো বস্তু কণা যদি একটা বৃত্তপথে ঘোরে, ধরো এর রেডিয়াস এ বা আর যে কোনো কিছু, সেক্ষেত্রে বস্তুটা কি সরল দোলগতি সম্পন্ন করে শিবপুর, নিমপিত? স্যার মনে হচ্ছে হবে না। হবে না, কি করে? আচ্ছা প্রথমে তো একটা পর্যাবৃত্ত গতি, সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ পর্যাবৃত্ত গতি, একটা একটা পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি হলো পর্যাবৃত্ত গতি। এবার আমাকে বলো এটা সরল দোলগতি হবে না বলছো, কেন হবে না? তোমার কাছে একবার জিজ্ঞেস করি। সরল দলগতির ক্ষেত্রে কোথাও বেগ শূন্য হচ্ছিল, এখানে কোথাও মনে হচ্ছে না বেগ শূন্য হবে, বেগটা ধ্রুবক থাকবে, তবেই তো বৃত্তটা হবে। আচ্ছা বেগ আহ, দেখা যাক। সমবৃত্তীয় গতি, সমবৃত্তীয় গতি আসলে একটা সরল সরল দোল গতি, কি করে আমরা দেখি? আর বাকিরা কেউ কিছু বলতে চাও? নিমপিত, তোমাদের তো মাইক কাজ করছে না। বেলগ্রাম? হ্যাঁ, একটা পেন্ডুলামের গতিকে আমরা সরল দোল গতিতে কনভার্ট, সমবৃত্তীয় গতি বরাবর লিখতে পারি। এবার কেন হচ্ছে সেটা আমরা একবার দেখি, ঠিক আছে? দেখো আহ কোনো বস্তু যদি সমবৃত্তাকার পথে ঘোরে, সেক্ষেত্রে তো ফোর্স থাকে, বল আছে তো। সেই বল কত? সেই বল হলো গিয়ে ভিতরের দিকে এটাকে সেন্ট্রি পেটাল বা তো তোমার কেন্দ্রাতিক বল বলে। সেটা কি এম ওমেগা স্কোয়ার এক্স, হয়তো? আর সেটা কি বস্তুর যেদিকে বস্তু যেদিকে হ্যালো স্যার। তোমার, হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম বায়োলজি ক্লাসটা আছে এরপরে, আমি চলে এসেছি, আপনি কমপ্লিট করে নিন তারপরে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট এই লাস্ট একটুখানি, ঠিক ওকে আছে। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেটা হলো বস্তুর উপর প্রযুক্ত বল, সেটা বিপরীত দিকে ক্রিয়া করে, দেখেছো তো? এই এটা যদি বস্তুর আর, তোমরা এটা পরে পড়বে, এটাকে পোলার কোঅর্ডিনেট বলে, বা এই আর যদি বস্তুর
এটা সবসময় মানে যেদিকে রেডিয়াস থাকে সেই দিক বরাবর হয়, ঠিক আছে? এটা এক্স, বা ধরো এটা এই আছে, এ রেডিয়াস আছে, সেটাকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এ ডিটি টু। এই এর ক্ষেত্রে একটু কিছু কন্ডিশন আছে, ঠিক আছে? সেক্ষেত্রেও দেখা যায় বস্তুর ওপর যে আমরা একটু আগে কি রিলেশন পড়েছিলাম, যে এফ ইকুয়ালস টু মাইনাস অফ কে এক্স, এখানে কেটা পেয়ে গিয়েছো, ঠিক আছে? কেটা সমান সমান কত, ওমেগা হবে। তুমি করে দেখো এটা, এটা একটু ভুল হচ্ছে যদিও। এটা একটা সমবৃত্তীয় গতি হবে, আর এক্ষেত্রে যে কৌণিক কম্পাঙ্ক আর ওর কৌণিক বেগ দুটো একই হবে। এটা একটা সরল দোলগতি সম্পন্ন করে, ঠিক আছে? পরের দিন আমরা বিভিন্ন রকম গতির ক্ষেত্রে দেখব যে কোন কোন বস্তুগুলো সরল দোলগতি সম্পন্ন করে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে? থ্যাংক ইউ।